নবীর হুজাফা মুহাম্মদকে তুমি ছেড়ে দাও, পাগলার পাগলামিকে তুমি কবুল করো না, তার রব কে আছে, সব মিথ্যা ভাওতাবাজি এগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। ও আমার আজকে গাকুন্দ গ্রামাত্র এলাকা থেকে বহিরাগত যারা এসেছেন তারা ভালো করে শুনে নিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, পৃথিবীর মাটিতে যত দিন আছে আর যত ধর্ম আছে, এই ধর্মের যারা স্রষ্টা রয়েছেন, কাউকে স্রষ্টা বলে তারা গ্রহণ করে নাই, কারো কাছে তাদের মাথাকে অবনত করে নাই, কারো কাছে আল্লাহ আমার স্রষ্টা ঈশ্বর ভগবান ভগবতী বলে যারা বিশ্বাস করে নিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, এই লোকেরা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রব এক, এছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, এই কথা বলে যারা ঈমান এনে তাদের হৃদয়টাকে মজবুত করে নিয়েছে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, তাদের উপরে মালাইকা আল্লাহর ফেরেশতারা অবতরণ হয়। মহান আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর প্রেমিক বান্দা, ও আল্লাহর ঈমানওয়ালা বান্দা, তোমরা শুনে না, তোমরা কোনো চিন্তা করবে না, কোনো ভয় করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাত সুমহান মর্যাদা সম্পূর্ণ এক স্থানকে তোমাদের জন্য আল্লাহ নির্বাচন করে রেখেছে। ওই আল্লাহ জান্নাতে সুসংবাদ পেয়ে খুশি হয়ে যা। দুনিয়ার মাটিতে মানুষের যে ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছে, আমরা তো বলি, আমরা একথাও বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই, বারাহাত এক সত্য আল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে আরো সাক্ষ্য দিচ্ছি আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত বান্দা এবং তার প্রেরিত দূত বা রাসূল বলে বিশ্বাস করেছি। এই বললানা ব্যক্তিরা আর দুনিয়ার মাটিতে আমরা কয়জন আছি বন্ধুরে আমার, বিশ্ব নবীর জামানায় যারা ঈমান এনেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করেছিল, তাদের উপরে কত নির্যাতন গেছে, আর তাদের উপরে স্টিমরোলা অসহিষ্ণু জুলুম অত্যাচার চলেছে। মুসলমান এরপরও এত বলিষ্ঠ ঈমান, এত কংক্রিট ঈমান তাদের ভিতরে ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন থেকে গোটা পৃথিবী দিয়েও তাদের খরিদ করতে পারে না। বর্তমান জমানার যত মুসলমান দেখি, সিংহবাগ মুসলমানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করে, আবার আল্লাহর বিধান হলো তুমি সুদ খাবে না, আল্লাহর বিধান হলো তুমি জিনা করবে না, আল্লাহর বিধান হলো তুমি হারাম খাবে না, পেঁয়াজ দেবে না, ঘুষ দেবে না। এরপরও মুসলমান তোমার ঈমানকে নষ্ট করে দিয়েছে তোমার সুদে, ঈমানকে নষ্ট করে দিয়েছে তোমার ঘুষে, ঈমানকে নষ্ট করে দিয়েছে পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়ে কাউকে শরীক করা যাবে না। তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছো। ও মুসলমান, একবার তুমি লক্ষ্য করে দেখো, বিশ্ব নবীর জামানায় যারা ঈমান এনেছিল, তাদের ঈমান আর তোমার ঈমানের পার্থক্যটা কতটা?
আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলাম কবুল করলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, আর বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এতগুলো সত্যের উপরে ঈমান এনেছিল তারা, এরপরেও তাদেরকে গোটা পৃথিবীর আগ্রাসনে তাদেরকে খরিদ করতে পারে নাই। বিশ্বনবীর হাতে হাত দিয়ে এক মহান আল্লাহর উপরে ঈমান লানেওয়ালা আব্দুল্লাহ বিন হুযাফা অ্যারেস্টেড হলো। অ্যারেস্ট হওয়ার পরে সে যুগের শীর্ষের অধিকারী ব্যক্তিরা, সে যুগের সম্ভ্রান্ত ব্যক্তিত্ব সম্প্রদায়ের লোকেরা তাকে অ্যারেস্ট করে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, মুহাম্মদকে তুমি ছেড়ে দাও, পাগলার পাগলামিকে তুমি কবুল করো না, তার রব কে আছে, সব মিথ্যা ভাওতাবাজি এগুলো ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, আমার মতো পাগল তুমি আমাকে পাগল মনে করো না, আমি সব জ্ঞানে বুঝে জেনে শুনে আমি ঈমান এনেছি, অতএব আমার ঈমান আমি কখনোই তোমার কথায় আমি ছেড়ে দিতে পারবো না। বিরাট ধরনের একটা ডেকচিতে তেল গরম করতে শুরু করা হলো, তেল চড়বড় করে ফুটতে আছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে এসে বলল, আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তুমি ছেড়ে দাও, অন্যথায় তোমাকে এই তেলের মধ্যে ডুবিয়ে এখনই তোমাকে হত্যা করা হবে। প্রিয় ভাইরা, মুসলমানরা যারা ঈমান এনেছিল আল্লাহর উপরে, আর তারা আখেরি রাসূলকে যারা রাসূল করে মেনেছিল, তাদের একটাই বাক্য ছিল, ওয়ায়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। মুসলমানদের একটাই স্লোগান হবে, যারা আমাদের ঈমানকে নিতে আসবে, আমাকে যারা আঘাত করবে, আমরা তাদের আঘাত করব, প্রয়োজনে তারা আমাদের মারবে, তাদের মারব, আর তারা যদি আঘাত বড় ধরনের করে আমরা শাহাদাত বরণ করব। মুসলমানদের একটাই স্লোগান, আমি মুসলিম, চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই পরিচয়। যারা বলে না রে থাকবে, মুসলমান হলো তারা। আজ আব্দুল্লাহ বিন হুযাফা একই বাক্যের উপরে অনড় ছিলেন, আমার মতো লোকটিকে তোমরা হত্যা করে কিচ্ছু করতে পারবে না। চটজলদি একটা মুসলমান, দুর্বল জাইফুল ইনসান, একটা দুর্বল মানুষকে নিয়ে সে তেলের মধ্যে ডুবিয়ে দিল, সে ছিল মুসলমান। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল আব্দুল্লাহ বিন হুযাফাকে। তারপরে বলছে, আব্দুল্লাহ, এখন তোমাকে তেলের মধ্যে ডুবিয়ে মারা হবে, তুমি মোহাম্মদ পাগলের কথা ভুলে যাও, কাবলা আউয়ালিন, তোমার বাপদাদার ধর্মকে তুমি ফিরে এসে কবুল করে নাও। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন একটি বাক্য, কি বলেছিলেন ভালো করে শুনেন, হাদিসের ভাষা, আমার শরীরে যতগুলো লোম আছে ততগুলো আব্দুল্লাহ বিন হুযাফা মুহাম্মদের পাশে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আব্দুল্লাহ কে তোমরা হত্যা করে ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, অতএব তোমরা শুনে দেখো, আমি জেনে বুঝে ইসলাম কবুল করেছি। যে ধর্মে শান্তির কথা বলে দিতে পারে, যে ধর্মে এক শান্তির নিশ্চয়তার ঠাঁইয়ের কথা বলতে পারে, সেই ধর্ম প্লেনহীন শিখা অগ্নিকুণ্ড জাহান্নামের আগুন থেকে যে দিন বাঁচাতে পারে, সেই ধর্ম আমি কবুল করেছি। ও তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরাও যদি বাঁচতে চাও, তোমরাও যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে এক আল্লাহ ছাড়া পুরো কায়নাত আসমান জমিনের মধ্যে আর কেউ নাই, ওই ওয়াহদাহু লা শারীক আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তোমরা ঈমান এনে নাও। এই ছিল তাদের বলিষ্ঠ ঈমান। আজ লক্ষ্য করুন, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার। নাম কি? আব্দুল্লাহ। নামাজ পড়ো? বলে হ্যাঁ পড়ি। 5 ওয়াক্ত পড়ো? ওইটা হয় না, জুম্মার দিন পড়ি। মানে মুসলমানদের মধ্যে আমরা জুম্মার দিন নামাজ পড়ি, মানে পাক্কা বেদাতি মুসলমান। সপ্তাহে একদিন নামাজ পড়বে, আর বাকি 5 সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ সে পড়বে না। তা হয় নাকি? সে কেমন মুসলমান?
প্রিয় ভাইরা আমার, আজকালকার মুসলমান যে আমরা এই লাঠি ঝাঁটা মার এত কিছু অসহিষ্ণু জুলুম কেন আমাদের উপরে? এর পিছনে একটাই কারণ, বিশ্বনবী তিনি আমার বলে গেছেন, তোমাদের মাঝে রেখে গেলাম মা তারাকতুকুম ফিল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, দুটি বার্তা। এক, ওহিয়া মাতলু কোরআনুল কারীম। দুই, এক হলো আমার অমীয় বাণী, কিতাব আর সুন্নাতে রাসূল। এই দুটো জিনিসের যদি তোমরা পাবন্দি করতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে অপমান করতে পারবে না। ভারতবর্ষের মাটি বলে নয়, সারা ওয়ার্ল্ডের মাটিতে একটি কথা বলতে চাই, যেখানে মুসলমান আছে, যেখানে আল্লাহর গোলামেরা আছে, যাদের ভিতরে ঈমানি জজবা আছে, তাদেরকে গোটা পৃথিবী একদিকে হয়ে গেল, তাদেরকে আল্লাহর দিন থেকে, আল্লাহ বলা শব্দ থেকে তাদেরকে কেউ এক ইঞ্চি আল্লাহর জমিন থেকে সরাতে পারবে না। জয় ইনশাআল্লাহ।